শুরু করব মাস ছয়েক আগের একটা পুরনো ঘটনা নিয়ে। খবরটা বার্সেলোনার। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর যে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক এতটাই কড়া যে উনি পাংচুয়ালিটির বিষয়ে খুবই স্ট্রং। তো ওই নিউজটাতে এরকম বলা হয়েছে যে হ্যান্সি ফ্লিক বলছেন যে আমি যখন বলবো 12:30, 12:30 আসতে হবে, 12:31 তো হবে না, 12:29ও হবে না। তো ওনার এই নীতির জায়গা থেকে বেশ কয়েকজন ফুটবলার তাদের ট্রেনিংয়ে দেরি করা কিংবা টিম মিটিংয়ে আসতে বিলম্ব করায় বিভিন্ন সময় স্বাস্থ্যের মুখোমুখি হয়েছেন। ওই খবর অনুসারে একজন প্লেয়ার সবচেয়ে বেশি স্বাস্থ্যের সম্মুখীন হয়েছেন। একাধিক ম্যাচে তিনি স্টার্টিং লাইন আপে ছিলেন না, তাকে রাখা হয়নি। জাস্ট রোল ব্যাক করে আমি চলে আসছি এই সময় এসে। গতকাল রাতে সেভিয়াতে কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। এই ম্যাচের যদি আমরা একটা আইকনিক মুহূর্ত ধরি অথবা চূড়ান্ত ম্যাচ ফল নির্ধারণের একটা মুহূর্ত ধরি, সেটা এসেছে 116তম মিনিটে। বার্সেলোনার একজন প্লেয়ার যখন টিভি সম্প্রচারে খেলা দেখাচ্ছিল খুব ওয়াইড অ্যাঙ্গেল থেকে, মাঠের মাঝে পড়েছিলেন তিনি আসলে ক্যামেরা ফ্রেমে ছিলেন না। এরকম একজন প্লেয়ার হুট করেই এত জোরে একটা দৌড় দিলেন, সে দৌড়ে জাস্ট স্রেফ একটা জোরসোর একটা শট নিয়ে শটটা চলে গেল রিয়াল মাদ্রিদ জালে, গোল। এবং এই গোলটাই বার্সেলোনাকে এনে দিল কোপা দেল রের 32তম শিরোপা। এই প্লেয়ারটা হচ্ছেন সেই প্লেয়ার যিনি মাস ছয়েক আগে সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছেন সময় বিলম্ব এবং নিয়ম শৃঙ্খলা মানার ক্ষেত্রে সঠিকভাবে কোচের নীতি অনুসরণ না করার কারণে। প্লেয়ারটার নাম জোস কোন্দে। এতক্ষণ আপনারা অনেকেই জানেন, সবাই জানেন। গতকাল রাতে যে এল ক্লাসিকো ফাইনালটা হলো, এল ক্লাসিকো সবসময় খুবই উত্তেজনাময়, সবসময়ই অনেক বেশি এটা নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক, পক্ষ বিপক্ষে কাদা ছোড়াছুড়ি, এগুলো আমরা দেখে আসছি, হয়েছে। গতকাল ম্যাচটাও আসলে ব্যতিক্রম না। কিন্তু গতকালের ম্যাচটা একটা বিশেষ একটা দিক হচ্ছে এখানে ফিজিক্যাল এবং মেন্টাল দুই দিক থেকে লড়াইটা হয়েছে একেবারে চরম মাত্রায়, যাকে বলে সেরকমই আমরা দেখলাম। এবং অনেক এল ক্লাসিকোতে গোল অনেক বেশি হয়, যেমন সর্বশেষ এর আগের যে দুটো এল ক্লাসিকো হয়েছে সেই দুটো এল ক্লাসিকো তো আমরা একটাতে 4টা গোল আর একটাতে 7টা গোল দেখেছি। গতকাল হয়েছে 5টা গোল। তবে ওই 7টা এবং 4টা গোলের মধ্যে যে ব্যবধানটা ছিল সেটা ছিল একপাক্ষিক। সেখানে এক দলই সব গোল করছে অথবা এক দলই স্পষ্ট ব্যবধানে এগিয়ে। কিন্তু গতকাল এল ক্লাসিকোতে যে 5টা গোল হয়েছে, এই 5টা গোলই হয়েছে মূলত একে অপরের প্রতিদ্বন্দ্বিতার চরম উৎকর্ষ সাধন করে। ম্যাচের শেষ দিকে রিয়াল মাদ্রিদের যে 3 খেলোয়াড় লাল কার্ড দেখেছেন, এর মধ্যে অ্যান্টোনিও রুডিগারের লাল কার্ড নিয়ে আলোচনা হবে অবশ্যই। কারণ তিনি যেভাবে আগ্রাসনের সঙ্গে রেফারির দিকে ছুটে গিয়েছেন কিংবা কিছু একটা ছুড়ে মেরেছেন মাঠের মধ্যে, এর জেরে তার বড় ধরনের শাস্তি হওয়ার সম্ভাবনা আছে, সেটা স্প্যানিশ মিডিয়াগুলো বলছে। কি হয় সেটা আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাবো। এবং যেটা আমাদেরকে বল দিচ্ছে যে এল ক্লাসিকো সেখানে শেষ হচ্ছে না, আসলেও শেষ হচ্ছে না, কারণ সামনে আরেকটা এল ক্লাসিকো আছে। লা লিগার দ্বিতীয় লেগের এল ক্লাসিকো আছে আগামী 11ই মে বার্সেলোনার মাঠে, যে ম্যাচটায় লা লিগার শিরোপা নির্ধারণে বড় একটা ভূমিকা রাখতে পারে। সুতরাং এল ক্লাসিকো সামনে আরও একটা আছে এবং এই এল ক্লাসিকোরও রেশও আমরা দেখতে পাবো আসলে কী আছে।